এবং মঙ্গলাচরণের যে 3টি শ্লোক, এই 3টি শ্লোক আমরা ইতিমধ্যে পড়েছি এবং এর ফলে এই ভাগবত কি একটি ধারণা আপনাদের কাছে নিশ্চয়ই তৈরি হয়েছে। আমরা আগেও এই কথাগুলো বলেছি, হয়তো ভবিষ্যতেও আবার এগুলো বলবো, মানে প্রসঙ্গক্রমে কখনো কখনো, যে মোট 18টি পুরাণ এবং এই একই সংখ্যক উপপুরাণও রয়েছে। তো এই এতগুলো পুরাণ উপপুরাণ, এগুলোর মধ্যে আসলে অনেক কাহিনী রয়েছে। এগুলোকে ইতিহাসও বলা হয়, যেখানে রাজাদের কাহিনী, রাজবংশ পরিচয় নানা কিছু রয়েছে। তো এই রকম পুরাণ রচনার পরে যে ব্যাসদেব, তিনি মহাপুরাণ এই ভাগবত, শ্রীমদ্ ভাগবত, এটি রচনা করেছিলেন। এবং তার পেছনে কাহিনী, যেমন আমরা আগে বলেছি, যে এটি রচনা করার পরেও তার মনে শান্তি ছিল না, এবং তখনই নারদের কৃপায়, নারদ মুনি, তো তিনি তখন ব্যাসদেবকে প্রেরণা দিয়েছিলেন যে আপনি সব কিছু করেছেন, কিন্তু ভগবানের যে লীলা কথা, সেই লীলা কথা কিন্তু আপনি বিস্তারিতভাবে বর্ণনা কোথাও করেননি। আমরা জানি এই ব্যাসদেব, যিনি ব্রহ্মসূত্র রচনা করেছেন, অর্থাৎ পরম জ্ঞানের কথা সেখানে বলেছেন। তো জ্ঞানের কথা আপনি এত বলেছেন সর্বত্রই, কিন্তু ভক্তির কথা আপনাকে বলতেই হবে। তাই ভক্তি অন্তরে ধারণ না করলে জ্ঞান কেবলমাত্র একটি শুষ্ক জিনিস হয়ে যাবে। এবং সেই জন্যই আমরা দেখব যে শ্রীমদ্ ভাগবত, যেখানে জ্ঞান এবং ভক্তির একটি সুন্দর সংমিশ্রণ তৈরি হয়েছে। তাই যারা প্রবলভাবে জ্ঞান চর্চা করেন, তাদের জন্যে তো বিভিন্ন উপনিষদ রয়েছে, বেদান্ত রয়েছে। আবার যারা অতটা গভীরভাবে হয়তো জ্ঞান চর্চা করতে চান না, কিন্তু তার সঙ্গে আবার ভক্তিটাকেও ছেড়ে দিতে চান না, অর্থাৎ ভক্তি মিশ্রিতভাবে জ্ঞান যে চর্চা, এই রকম যাদের মানসিকতা, তাদের জন্য দেখবেন ভাগবত ভীষণ ভীষণ সুন্দর একটি শাস্ত্র। কারণ এর ভেতরে আমরা ইতিমধ্যেই দেখেছি যে 3টি শ্লোক, তার ভেতরেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখানে গভীর তত্ত্বের কথা বলা হয়েছে, গভীর বেদান্তের কথাই বলা হয়েছে। সত্যম পরম ধীমহি, যেখানে পরম সত্যের ধ্যান করি, তো সেই পরম সত্য কখনোই সেখানে যে আমাদের একটা ধারণা যে শ্রীমদ্ ভাগবত মানে মোটামুটি শ্রীকৃষ্ণের কথা এখানে, কিন্তু ঠিক তা নয়। আমরা এর মধ্যে আগেই বলেছি যে 18,000 শ্লোক রয়েছে এর মধ্যে, এবং তার মধ্যে মোট 12টি স্কন্ধ রয়েছে, তার আবার অনেকগুলো অধ্যায় রয়েছে। তো এই 12টি স্কন্ধের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত যে স্কন্ধগুলো, এখানে দেখবেন ভগবান বিষ্ণুর কথা আছে। সেখানে কৃষ্ণ এই ব্যাপারটা নেই। কৃষ্ণ 10ম স্কন্ধ থেকে রয়েছে কৃষ্ণের কথা, সেখানে কৃষ্ণ জন্ম কথা ইত্যাদি রয়েছে। তারপরে যে দুটো 11-12, এখানে বিশেষ করে ভগবানের, মানে ভগবান শ্রীকৃষ্ণের যে অন্তিম বাণী, সেগুলো রয়েছে। যেমন আমরা ওই উদ্ধব গীতা এসব যে পাই, তো সেগুলো ওই অংশে রয়েছে। তো তার মানে অনেকটা অংশ জুড়েই এখানে ভগবান বিষ্ণুর কথা রয়েছে। তো কে এই বিষ্ণু? বিষ্ণু কথার অর্থ হচ্ছে যিনি সর্বব্যাপী। সেই সর্বব্যাপী যে বিষ্ণু, তার কথাই এখানে বিস্তারিতভাবে রয়েছে। এবং তারপর তিনি অবতার ধারণ করেন, পৃথিবীতে আসে, নানা অবতার হবে। তো সেই অবতারের কথাও এখানে পাওয়া যাবে। তার মধ্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথাও এখানে পাবো। তো এই পুরাণগুলো যে রচনা হয়েছে, তাৎপর্য কি না, উপনিষদ বা বেদান্তের মধ্যে যে গভীর তত্ত্বগুলো রয়েছে, সেই গভীর তত্ত্বগুলো আমরা সবাই একেবারে ওইভাবে গ্রহণ করতে ঠিক প্রস্তুত নই। এত কঠিন কঠিন ব্যাপার, সেখানে
তাত্ত্বিক ব্যাপারগুলো রয়েছে, সবাই সেগুলো হয়তো অত গভীরভাবে বা সূক্ষ্মভাবে গ্রহণ করতে আমরা পারবো না। সেই কারণের জন্য কি করা হয় যে ওই একই বিষয়কে আমরা যখন একটা 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 লীলার ভেতর দিয়ে নিয়ে আসি, যেখানে একটা দ্বৈত কনসেপ্ট থাকে, তখন সেটা আমাদের কাছে একটু সহজ হয়। অর্থাৎ যখন আমরা কোনো অদ্বৈত তত্ত্বকে স্থাপন করি, তখন দেখবেন সেটা একটা তাত্ত্বিক ব্যাপার হয়, সবাই আমরা সেই জিনিসগুলো অত সহজে নিতে পারি না। এবং সেই জন্যই দেখব যে পরবর্তী সময়ে এইসব পুরাণ কাহিনী এবং পুরাণগুলো অধিকাংশই দেখবেন কোনো দেব দেবীর নামে হয়েছে। বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ, এরকম ব্রহ্মবৈবর্ত পুরাণ, এরকম সব নাম টাম রয়েছে। এখন এই পুরাণ কাহিনীগুলোর ভেতরে একটু আমরা যখন বললাম যে নানা রকম স্টোরি কাহিনী, এবং এগুলো ইতিহাসও বটে। যখন ব্যাসদেব এগুলো তৈরি করলেন, মানে পুরাণ আদি লিখলেন, তার আগে তিনি ওই বেদকে 4 ভাগে ভাগ করেছেন, করে তার 4 শিষ্যকে মানে এক একটা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন যে তোমরা এইটাকে ধারণ করবে, এটাকে পরিপুষ্টি করবে, নিয়ে চলবে। কিন্তু তখনকার দিনে এরকম তো ছিল না, লেখা বইটই ছিল না, ফলে তাদেরকে এটা শ্রুতিতেই ধারণ করতে হতো এবং শিষ্য প্রশিষ্য ক্রমে এটা ছড়িয়ে পড়তো। তারাই এটাকে রক্ষা করতেন, অ্যান্ড তারাই হচ্ছে অথরিটি। এইভাবে সেটা চলতো। যেমন একটা প্রতিষ্ঠান, একটা গ্রন্থ যেভাবে চলে, তারা অথরিটি, ঠিক এভাবে সেটা চলতো। এবং ওই সময়ই তিনি এই ইতিহাস এবং পুরাণ এগুলো তারই শিষ্য রোমহর্ষণ ঋষি তাকেই এগুলো দিয়েছিলেন। হ্যাঁ, তার নাম হচ্ছে রোমহর্ষণ। তো এই রোমহর্ষণকে এইগুলো দিয়েছিলেন যে তুমি এই পুরাণ আর ইতিহাস এইগুলোকে রক্ষা করবে, কারণ তিনি ছিলেন সূত ঋষি। এখন সূত ঋষির কথা আগে আমরা বলেছি। সূতরা সাধারণত একটা তো তার জন্মগত দিকটা বলেছি আগে, আর একটা ব্যাপার ছিল যে এরা খুব ভালো মানে শ্রুতিধর ছিলেন। মনে রাখতে পারতেন এবং খুবই একবার শুনেই মনে রাখতেন, এবং সেটাকে ভারী সুন্দর করে সবার সামনে বলতেও পারতেন। এই একটা বিশেষ গুণ থাকার ফলে এরা এই সূত ঋষি এটা হতো। তার মানে এই কথাগুলোকে সুন্দর করে নানা জায়গায় পরিবেশনও করতে পারতেন। তারা এই কথাগুলো ব্যাসদেবের থেকে শুনেছেন। রোমহর্ষণ, এই রোমহর্ষণ মানে ঋষি, এবং তারই পুত্র হচ্ছেন আমাদের যে সূত ঋষি, যে উগ্রশ্রবা, এর বাবা হচ্ছেন ওই রোমহর্ষণ। তো রোমহর্ষণের থেকেই তিনি মানে এই উগ্রশ্রবা যে সূত ঋষি, এইসব কাহিনী টাহিনী তিনিও বংশ পরক্রমে শুনেছেন, আর এখন তিনিও এগুলো পরিবেশন করেন, নানা জায়গায় বলেন টলেন। ফলে বোঝা গেছে এইভাবে এটা চলে। সূত ঋষিরা এটা করতে থাকে, আর 4টে ঋষি মানে 4টে বেদে সেটাও চলতে থাকে, এইভাবে এটা চলে। আমরা বোধহয় কাহিনী অংশে একটু যাব এখন। মানে আমরা 3টে যে মূল মন্ত্র মানে শ্লোক, এটা আমরা পড়ে ফেলেছি অলরেডি, এবং এই 3টে শ্লোক মানে যেটা মঙ্গলাচরণ, এখনো কিন্তু আমরা মূল ভাগবতে ঢুকিনি। ভাগবতে এখনো অনেক বাকি আছে। এখন এগুলো স্টোরি টোরি এইসব ব্যাপারগুলো চলছে, মঙ্গলাচরণ এইসবগুলো চলছে। তো এইগুলো চলতে চলতে যে 3টে আমরা মানে ইতিমধ্যে বলে ফেলেছি, সেখানে খানিকটা দেখবেন এই প্রথমে যেমন ভাগবত কি সেগুলো হয়েছে, তারপরে যে দুটো সেখানে মানে এই ভাগবত যে আপনাকে পরম শান্তির পথ দেখাতে পারে সে কথা বলেছেন। এবং এখানে ভগবানের লীলা কাহিনী যেহেতু রয়েছে, আপনার মনকে সহজেই সেদিকে নিয়ে চলে যাবে। একটা কাহিনীর মধ্যে একটা আকর্ষণ শক্তি থাকে, সেগুলোই দেখবেন ভারী সুন্দরভাবে আমাদের কাছে এসেছে। এটার আবেদন চিরকাল রয়েছে। যেমন দেখবেন এই পুরাণ কাহিনীগুলোকে নিয়ে পরবর্তী সময়ে অনেক পরবর্তী সময়ে সাহিত্যেও তার স্থান রয়েছে।